তাদেরকে মিটিয়ে দিয়েছে। নমরুদ মিটাতে চেয়েছিল, আমার আল্লাহ সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিল, বিশাল এক ময়দানে নমরুদকে বল তার বাহিনীগুলো নিয়ে আসতে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, ছোটখাটো রাজা না, লক্ষ লক্ষ বাহিনী হাজির করে দিল এবং একটা তক্তপোষ তৈরি করলো। ওর চতুর্দিকে শকুনকে বেঁধে দিল। ওই শকুন যখন বেঁধে দেওয়া হলো, ওই শকুনের উপরে চেপে ওই উড়ে 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 নমরুদ আসতে লেগেছে। ওই ময়দানে হাজির হয়ে গেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময় ইব্রাহিম নবী একা ময়দানে দাঁড়িয়ে আছে। এমন করে নমরুদ বলতে লেগেছে, এই ইব্রাহিম রে, তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে, ওই আমার মোকাবেলায় সৈন্য পাঠায়নি কেন? ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও, আসবে, দাঁড়াও, আসবে, দাঁড়াও, আসবে। হঠাৎ করে একটা বিশাল গুনগুন গুনগুন করে আওয়াজ আসতে লেগেছে। নমরুদ আসমানের দিকে তাকিয়ে দেখতে লেগেছে, বিশাল একটা কালো মেঘলার টুকরো নিয়ে আসতে লেগেছে। যত কাছে আসে আওয়াজ খারাপ আসতে লেগেছে। পৃথিবীর রাজাকে মিটাবার জন্য আমার আল্লাহ সৈন্য পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? সব থেকে ক্ষুদ্র একটা জাতি মশা। ওই মশাকে পাঠিয়ে দিয়ে পৃথিবীর রাজাকে আল্লাহ মিটিয়ে দিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে আমার কেড়ে নিতে পারি। আমি আল্লাহ তোকে বানিয়েছি আমার বেটা, আমার দাসত্ব কর, আমার কাছে মাদানত কর। আমি আল্লাহ, আমার থেকে দূরে সরে আসে না রে। আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। পৃথিবীর রাজাকে মারার জন্য আমি আল্লাহ আমার জন্য হাতি পাঠাতে, বাঘ পাঠাতে লাগে না। আমি ক্ষুদ্র মশা দিয়ে পাঠিয়ে প্রমাণ করে দিলাম, পৃথিবীর রাজা আমার এই মশার মতো ছোট মখলুকাতের সঙ্গে মোকাবেলা করতে পারে না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান।